একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা যখন খবর পাই চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে, সঙ্গে সঙ্গে আমরা এবং ঊর্ধ্বতন স্যাররা ওখানে আমরা যাই। আমরা ওখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই। তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করি। তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজে কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাকবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়। সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে। ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত 4-5 জন সশস্ত্র, দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করে। আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে। তার নাম বাদশা মিয়া। তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যেহেতু বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায় তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। তো আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি। এখানে রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা যদি এটা ক্লিয়ার করতে। আমি আবারও বলেছি যে সিসিটিভির ফুটেজটি আছে, সেই সিসিটিভির ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা প্রাথমিক যে তথ্যটি পেয়েছি যে একটি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাকবিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। এটি ছিল এই সিসিটিভির ফুটেজ এবং আমাদের গোপন এবং গোয়েন্দা তথ্য প্রাপ্ত তথ্য। এইখানে কি কোনো আসামি গ্রেফতার আছে এই মুহূর্তে? আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। তুহিন প্রতিদিনের কাগজের ব্যুরো চিফ। তো আজকে ও আমার একটা ফোন করার পরে আমি অফিসে আর ওর অফিসে আলাদা হওয়ানে আমার ফোন দিছে, শামীম ভাই কই আপনি? আমি বলছি আমি অফিসে আছি। কয় আচ্ছা ঠিক আছে, নামবেন বাইরেবেন? আমি বলছি মোবাইলে চার্জ দিতেছি। কয় আচ্ছা ঠিক আছে। এইটুকু করার পরে সে কাইটা দিছে, সে নামবে আমার অফিসে গেছে। যাওয়ার পরে অফিস থেকে আমি আবার বন্ধ করিয়া আমি বের হইয়া দুইজনে আসছি। আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি। এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 7-8 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিচ্ছে, যখন স্যান বাইর করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিচ্ছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল। ও আবার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কি ব্যাপার ঘুমনে কি হইলো, কেরা ওই যে স্যান ধাওয়াইতেছে। আমি পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই। না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি।
ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি, এইটুকুই জানা। পরে তো সে ধইলা পড়ে যায়। সে আমার সাথে যখন ছিল অন্য লোক, তারা অন্য টিম অন্য বিষয়, তারা কি করছে যাওয়ার ধাওয়ানি মারছে একজনকে। ধাওয়ানি মারলেই তখন তো লোকজন চিলাচিলি লাভ দিয়ে উঠছে, তো ও পিছ দিয়ে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ানে ও কোন দিকে গেল দেখলাম না, আমিও আর একদিকে দৌড় দিচ্ছি। যখন এই ফ্যান দেখছি তা আমি দৌড়, তখনই পরে খোঁজ করতেছি, পাইতেছি না। এক মুহূর্তে পরে এই দোকানের দিকে লোকজন এনে চাইয়া রয়েছে, সব এরা ভ্যান গাড়ি যারা এখানে রাস্তায় আছে তারা দেখতেছে। তখন আমি দূরেতে এসে দেখি যে ও পরে কুবাইতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনের কাছে যাই, ওখানে যে গাড়ি থাকে যাইতে গাড়ি নাই পুলিশ বক্সের সামনে। পরে আবার লাস্টে আমি বাসন থানার ওসিকে ফোন করি, ফোন করার পর সে ফোর্স পাঠায়। আসাদুজ্জামান তহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কিত, ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।